প্রতিটা ম্যাচ শেষ হয়, বাংলাদেশের ক্রিকেট ভক্তরা ক্যালকুলেটর নিয়ে বসে যান। কত রেটিং পয়েন্ট মিলল, কতটা হারালো, কী সমীকরণ দাঁড়াচ্ছে বাংলাদেশের। সব কিছুই যেন 2019 বিশ্বকাপটা সরাসরি খেলার তীব্র চাওয়া থেকেই। প্রথম ওয়ানডে ম্যাচে প্রায় নিশ্চিত জয়টাই শুধু হারায়নি বাংলাদেশ, জিতলে নামের পাশে যে দুটি মূল্যবান রেটিং পয়েন্ট যোগ হতো, হারিয়েছে সেই সম্ভাবনাও। শুধু তাই নয়, এই ম্যাচ হেরে যাওয়ায় নিজেদের আগের রেটিং পয়েন্ট থেকে কমে গেছে 1 পয়েন্ট। জিতলে বাংলাদেশের পয়েন্ট হতো 97, এখন সেটি হয়ে গেছে 94। শুধু পরাজয়ের কারণে বাংলাদেশ 1 পয়েন্ট হারিয়েছে বটে, কিন্তু প্রথম ম্যাচের প্রত্যেক দর্শক সাক্ষী, বাংলাদেশ সব মিলিয়ে আসলে হারালো 3 পয়েন্ট। বিসিবির এক দায়িত্বশীল কর্মকর্তা অবশ্য এই সিরিজটি শুরু হওয়ার আগেই একটি সুখবর দিয়ে রেখেছিলেন। ইংল্যান্ড সিরিজ তো বটেই, বর্তমান এফটিপি অনুযায়ী 2017 সালের 30 সেপ্টেম্বর পর্যন্ত বাকি সব সিরিজে হারলেও নাকি বাংলাদেশ দলের সরাসরি 2019 বিশ্বকাপে খেলা নিশ্চিত। আইসিসি বিসিবিকে এমন আভাস দিয়েছে বলে দাবি করেছিলেন সেই কর্মকর্তা, কিন্তু তার কথায় পুরো আস্থা রাখা যাচ্ছে না। অনেকেরই মনে থাকার কথা, গত বছর এপ্রিলে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের একটি কথায় র্যাঙ্কিং নিয়ে বিভ্রান্ত হয়েছিল সবাই। তখন বাংলাদেশের বেশিরভাগ সংবাদ মাধ্যমেই নাজমুলকে উদ্ধৃত করে সংবাদ দিয়েছিল বাংলাদেশ র্যাঙ্কিংয়ে 5-এ উঠে এসেছে। কিন্তু পরবর্তীতে আরও অনুসন্ধান করে জানা যায় নাজমুল পুরো ব্যাপারটি পরিষ্কার করে বলেননি বলে এ ধরনের বিভ্রান্তি দেখা দিয়েছিল। প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে আইসিসির র্যাঙ্কিং সংশোধন করা হয়। এ সময় পুরনো ম্যাচগুলো বাদ দিয়ে শুধুমাত্র আগের 3 মৌসুমের ম্যাচের হিসাব ধরা হয়। এই কারণে দেখা যায় কখনো কখনো অপ্রত্যাশিতভাবে কোনো দলের রেটিং পয়েন্ট হুট করে বেড়ে গেছে, কোনো দলের রেটিং পয়েন্ট কমে গেছে। গত বছরও যেমন র্যাঙ্কিং সংশোধন করায় নতুন কোনো ম্যাচ না খেলেও বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে গিয়েছিল। আইসিসির বর্তমান নিয়ম অনুযায়ী 2017 সালের 30 সেপ্টেম্বর প্রকাশিতব্য র্যাঙ্কিংয়ের শীর্ষ 8 দল 2019 বিশ্বকাপে সরাসরি খেলবে। সে সময় র্যাঙ্কিং সংশোধন বা হালনাগাদ করতে আইসিসি বিবেচনায় নেবে 2014, 2015, 2015, 2016 ও 2016-2017 মৌসুমের ফলাফলগুলো। আসার কথা হলো 2014 সালের নভেম্বর থেকেই বাংলাদেশ ওয়ানডেতে দুর্দান্ত খেলছে। এখন পর্যন্ত একটিও দ্বিপাক্ষিক সিরিজ হারেনি। এর মধ্যে ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও উঠেছিল। র্যাঙ্কিংয়ের সংশোধনের সময় এই ম্যাচগুলোই বেশি গুরুত্ব পাবে। এই কারণে পরের সবগুলো সিরিজ হারলেও হয়তো বাংলাদেশের ক্ষতি হবে না, হিসাবও তাই বলছে। কিন্তু আসল চিত্রটা তো এখনও পরিষ্কার করেনি আইসিসি। কোন তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ম্যাচ ধরা হবে, কোন মৌসুমের কত শতাংশ রেটিং পয়েন্ট যোগ হবে, আর সেটি হলে পুরো চিত্রটা কি দাঁড়ায়, এই ধারণা বাংলাদেশের কাছে এখনও অস্বচ্ছ। তাই সিরিজ হারলেও ক্ষতি নেই, এইবারটাই নির্বাক না থাকাই বুদ্ধিমানের কাজ হবে। তাছাড়া ওই দায়িত্বশীল কর্মকর্তা সিরিজ হারার কথা বলেছেন, সবগুলো ম্যাচ হারার কথা বলেননি। এই দুই কথার মধ্যে পার্থক্য আছে। যেমন ইংল্যান্ডের বিপক্ষে 2-1 সিরিজ হারলে সিরিজের আগে ও পরে রেটিং সমান থাকবে, অর্থাৎ 95। সিরিজ হারের কারণে রেটিং পয়েন্ট কমবে না, কিন্তু যদি বাংলাদেশ 3-0 হারে রেটিং পয়েন্ট হয়ে যাবে 91। তাই বিসিবির ওই দায়িত্বশীল কর্মকর্তার কথায় পুরোপুরি আস্থা না রাখাই ভালো। এ কারণে রেটিং পয়েন্ট ধরে রাখার ব্যাপারে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে সতর্ক থাকা উচিত। সবচেয়ে বড় কথা, রেটিং র্যাঙ্কিংয়ের জটিল গাণিতিক হিসাব একপাশে সরিয়ে রাখলেও তো বাংলাদেশের উচিত সবগুলো ম্যাচই জেতার চেষ্টা করা। র্যাঙ্কিং তার কাজ নিজের মতোই করে নেবে। এখন বাংলাদেশের কাজটা বাংলাদেশের নিজের মতোই করে নেওয়া উচিত। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।